বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে অরণ্যমন থেকে। তো অরণ্যমন প্রকাশনী থেকে দেওয়া হচ্ছে 30% ছাড়। 1 থেকে 9 জুন পর্যন্ত অরণ্যমন.com-এ কিন্তু আপনারা 30% ছাড় পেয়ে যাবেন অনলাইনেই। কাজেই অনলাইনে বই কেনাটা আরও অনেক বেশি সহজ হয়ে গেল এবং একেবারেই ভালো ছাড়ে, রীতিমতো ভালো ছাড়ে আপনারা বই কিনতে পারছেন। যদি রেকমেন্ডেশন চান আমায় জানাবেন, হাতে 9টা দিন সময় রয়েছে। আমি একটা ভিডিও করে অরণ্যমনের বেশ কিছু ভালো বই দেখিয়ে দেবো। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটি আপনাদের সকলেরই পছন্দ হবে। ঋতুপর্ণ ঘোষকে নিয়ে একটি আপডেট উঠে এসেছে দেশ পাবলিকেশন হাউস থেকে। ওনার জন্য, ওনার স্মরণে ইংরাজি সাক্ষাৎকারের ওপরে একটি নির্বাচিত সংকলন তৈরি করা হচ্ছে, কনভারসেশনস উইথ ঋতুপর্ণ ঘোষ, এডিটেড বাই অভিরূপ মুখোপাধ্যায়। তো অবশ্যই এই বইটি খুব শীঘ্রই আসতে চলেছে, অপেক্ষায় রয়েছি। কারণ ঘোষ অ্যান্ড কোম্পানি বলে যে অনুষ্ঠানটি হতো, সেখানে যেভাবে সাক্ষাৎকারগুলো আমি দেখেছি স্টার জলসার পর্দাতে, সেগুলো কিন্তু সত্যিই মনোমুগ্ধকর এবং অনেক কিছু শেখার রয়েছে। খুব ভালো লেগেছিল বিভিন্ন সাক্ষাৎকারের অংশগুলো, আজও ইউটিউবে রয়েছে। তো সেগুলো থেকেই বেশ কিছু অংশ তুলে নিয়ে সেখানকার ইংরাজি অ্যাডাপ্টেশন করা হবে, আরও কিছু যোগ হবে অবশ্যই। তো বেশ ইন্টারেস্টিং একটা জায়গা রয়েছে, দেখা যাক কেমন হচ্ছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এবার আসছি ছাড়ের জায়গা থেকে। তো জয়ন্ত মানিকের ছাড় এতদিন পর্যন্ত 45% ছিল, আপনারা সকলেই জানেন। এবার কিন্তু 48% ছাড় দেওয়া হচ্ছে বুকশেলফ থেকে। নিচে নাম্বার রয়েছে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন যারা এখনও পর্যন্ত কিনে ওঠেননি, ইচ্ছা রয়েছে কেনার। তো 48% ছাড়ে 999 টাকার বইয়ের দাম দাঁড়িয়ে যাচ্ছে 520 টাকায়। কাজে খুব ভালো একটা অপশন এবং সামান্য চার্জেসেই আপনারা কিন্তু বইটাকে বাড়িতে আনিয়ে নিতে পারবেন, আবার বুকমার্কও পেয়ে যাবেন। তো দেখতেই পারেন যারা কিনতে ইচ্ছুক। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এবার আসছি বইবন্ধু প্রকাশনী থেকে যে নতুন একটি পত্রিকা প্রকাশের কথা বহুদিন ধরেই চলছে, কিশোর বন্ধু, যেটার পর্ব 1 এসেছিল গত বছর। এবছরও নতুন একটি কিশোর বন্ধু আসতে চলেছে। তো কিশোর বন্ধু নববর্ষ সংখ্যাতে দ্বিতীয় বর্ষে বেশ কিছু আকর্ষণ অপেক্ষা করছে। 15ই জুন এটা কিন্তু রিলিজ হতে চলেছে। তো সুন্দরবন রহস্য, ফুটবল রহস্য, মৌমাছিদের দেবতা, এরকম করে উপন্যাসগুলো রয়েছে, দেখতেই পাচ্ছেন। সুন্দরবন রহস্য মূলত দীপ কাকু সিরিজের একটি গল্প। দীপ কাকু ঝিনুকের যে বিখ্যাত রহস্য গল্প রয়েছে, তো সেখানকারই একটি গল্প এখানে আমরা পাচ্ছি সুকান্ত গঙ্গোপাধ্যায়ের। কাজেই আপনারা অবশ্যই এই পত্রিকাটিকে দেখতে পারেন যদি এই ধরনের লেখা পছন্দ করেন। 15ই জুন এটার রিলিজ ডেট। অবশ্যই প্রকাশিত হলে সূচিপত্র এবং অন্যান্য বিষয় নিয়ে আরও আলোচনা করা যাবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটা রয়েছে সায়ন্তনী প্রতিতণ্ডুর কালরাত্রি নিয়ে। তো অনেকেই জানতে চাইছেন যে অধিরাজ সিরিজের এই যে কালরাত্রি নামক যে বিষয়টি রয়েছে, এটা কবে আসতে চলেছে। তো অনেক জল্পনা এবং ইত্যাদির অভিযানের পর জানা গেছে যে জুন মাসের প্রথম সপ্তাহে এটা রিলিজ করবে এবং জুনের প্রথম সপ্তাহ হয়েছে এই কারণে সামনে ভোট আছে বলে। ভোট চলাকালীন সময়ে প্রেস প্রিন্ট ইত্যাদি খুব সমস্যা হচ্ছে, সেই কারণে ওনাদের বই ডেভেলপ করতে আরও সমস্যা হচ্ছে, সময় লাগছে। আর বইটার দাম কিন্তু এখানে নিচে লেখা আছে 222 টাকা, ওটা নয়, ওটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। 349 টাকা মতো দাম রয়েছে বইটার। এটাও কিন্তু বলে রাখা ভালো, এখানে একটু ভুল রয়েছে, সংশোধনের দরকার রয়েছে। যাই হোক, তো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এবার আসছি সুখী গৃহকোণের আপডেট নিয়ে। তো সুখী গৃহকোণের আপডেট আমি দিয়েই থাকি। তো সেই জায়গা থেকে এই সংখ্যাটি যদি আসতে চলেছে জুন মাসে, সেটাও কিন্তু খুব আকর্ষণীয়, মাত্র 14 টাকা দাম। সংসার খরচ বাঁচাবেন কীভাবে, অর্থাৎ সাধ্যের মধ্যে রেখে, একটা বাজেটের মধ্যে রেখে সংসার খরচটাকে কী করে নিয়ন্ত্রণ করা যেতে পারে, তার বিভিন্ন আলোচনা, উপায় ইত্যাদি রয়েছে এবং অনেক কটাই হয়তো দেখা যাবে যে আমাদের কাজে লেগে যাচ্ছে। এছাড়াও অন্যান্য জায়গা থেকে বেশ কিছু ছোটো বড় বিষয় রয়েছে, ভ্রমণ রয়েছে, কর্বেট অরণ্যে ইন্দোনেশিয়ায়, সাক্ষাৎকার রয়েছে। আবার দেখতে পাচ্ছি যে বিনিয়োগ নিয়ে আলোচনা রয়েছে, সন্তানের পড়াশোনা নিয়ে আলোচনা রয়েছে। তো একটা বেশ ভালো সংখ্যা, অবশ্যই দেখতেই পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে।
এর পরের আপডেট রয়েছে কিশোর ভারতীর 5ই জুন সংখ্যাতে যে সংখ্যাটি প্রকাশিত হতে চলেছে 27 টাকা মুদ্রিত মূল্যে, সেটাতে কী কী গল্প রয়েছে সেটা আমি হাতে পেয়েছি সূচিপত্রটা। তো উপরে প্রচ্ছদ রয়েছে, দেখতেই পাচ্ছেন 11টা রসালো গল্প থাকছে। তো এখানে স্বপন সঞ্জীব চট্টোপাধ্যায়ের বড় মামার ওপর গল্প রয়েছে, প্রচ্ছদ গুপ্তের রালু শালুর ওপরে গল্প রয়েছে দেখতে পাচ্ছি। এছাড়াও উল্লাস মল্লিক রয়েছেন, সপ্তর্ষি বাবু রয়েছেন, তো অনেকেরই লেখা বেশ রয়েছে। এছাড়াও ছড়া, নিয়মিত বিভাগ, রহস্য উপন্যাস, অন্যান্য তো থাকছেই। তো অবশ্যই আপনারা চাইলে এই পত্রিকাটিকে সংগ্রহ করতে পারেন। সূচিপত্রটিকে আরও ডিটেলে দেখতে আপনারা পজ করে পড়ে নিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটা রয়েছে বিভা ক্যাফে নামে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, সেখানে আসতে চলেছে সৌমিক দের কালীগুণিনের ওপরে গল্প বিখ্যাত, তো অবশ্যই একটা আকর্ষণের ব্যাপার। এছাড়াও আবির রায়ের গরুর দা, যেটা গত বছরেই ভূতভূত উৎসব সংখ্যাতে এসেছিল, সেটাও আসতে চলেছে। ইতিমধ্যে বিভা ক্যাফের কমিউনিটি ট্যাবে কিন্তু পোস্টারটা রিলিজ হয়েছে, যেটা একেবারেই কালীগুণিনের গল্পকে নির্দেশ করছে। তো অবশ্যই অপেক্ষায় রয়েছি, দেখা যাক কী হয়। কয়েকদিনের মধ্যেই কবে আসছে সবটাই জানতে পারবো, আপনাদেরও জানাবো। শুনতে পারেন কালীগুণিনের ক্যারেক্টারের ওপর গল্প, যথেষ্টই ভালো লাগবে আশা রাখছি। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এরপর আসছি থ্রিলারল্যান্ড নামক যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কাকাবাবুর অভিযানের ওপর গল্প আসতে চলেছে বিজয়নগরের হিরে। তো আমার সম্ভবত আজকেই, মানে যেদিন ভিডিও করছি 1 জুন, সেই দিনই রাত্রে আসার কথা, যদি কোনো রকমভাবে মেকানিক্যাল ডিফেক্ট কিছু না হয় আজকেই ওনারা হয়তো পাবলিশ করবেন, এরকমটাই জানা আছে। তো আপনারা থ্রিলারল্যান্ড চ্যানেলে অবশ্যই শুনতে পারেন কাকাবাবুর এই অভিযানটিকে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। গপ্পমিরের থেকেও রয়েছে আমাদের জন্য একটি উপহার। 1 জুন শনিবার রাত 9টার সময় আপনারা শুনতে পাবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত ভূতের গল্প হাসি। তো এটার ওপরও আপনারা চাইলে অবশ্যই অডিও স্টোরিটার মজা নিতে পারেন, উপভোগ করতে পারেন। রাত 9টার সময় 1 জুন এটা অনুষ্ঠিত হতে চলেছে গপ্পমিরের ঠেক নামক ইউটিউব চ্যানেলে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। মিত্র ঘোষ থেকে কথা সাহিত্যের ওপরে যে 1 জুন সংখ্যাটি রয়েছে, সেটা কিন্তু প্রকাশিত হওয়ার ডেট আজকেই। তো 30 টাকা মুদ্রিত মূল্যে প্রচ্ছদ কাহিনী রয়েছে বিভূতিভূষণের অরণ্য। অবশ্যই অরণ্যের ওপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অনেক কিছু লিখেছেন, অনেক কাহিনী রয়েছে, তো সেটার ওপরেই বেশ কিছু জায়গা রয়েছে। এবং দুটো ধারাবাহিক শুরু হচ্ছে, সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় আর পদ্মনাভ দাশগুপ্তের দুটো। এছাড়াও ভ্রমণ কাহিনী, অন্যান্য নিয়মিত বিভাগ, ইত্যাদি তো থাকছেই। জ্যৈষ্ঠ 1431 সংখ্যাটিকে আপনারা সংগ্রহ করতে পারেন। একটা ছোট সাইনপসিস দিয়ে দিলাম। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে পুরনো বেশ কিছু বইয়ের নতুন করে রেস্টোরেশন করা হলো, নতুন করে প্রিন্টিং করা হলো। তো সেগুলোই রয়েছে এখন, দেখতেই পাচ্ছেন পর্দাতে। তো অবশ্যই আপনারা চাইলে এগুলোর মধ্যে থেকে যে কোনোগুলোকে সংগ্রহ করতে পারেন পছন্দ মতো। এখন বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে, একটা সময় গিয়ে নিঃশেষিত হয়ে গেছিলো, আবার নতুন করে প্রিন্ট করা হয়েছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। অঙ্গিরা দত্ত দ্বন্দ্বপাঠের নিজস্ব প্রকাশনী চর্যা থেকে আসতে চলেছে প্রথম বই। ওনাদের নাম রাখা হয়েছে সংকটে গৌড়। মূলত প্রাচীন গৌড়বঙ্গের ঐতিহাসিক পটভূমিতে রচিত হয়েছে রোমাঞ্চকর উপন্যাস। তো নতুন বই হিসাবে অবশ্যই ওনাদের অভিনন্দন জানাই, এবং বইটি প্রকাশের পরেই জানা যাবে ভেতরে কীরকম বিষয় আসলে রয়েছে। তো এটাও একটা গুরুত্বপূর্ণ খবর ছিল। নতুন একটি প্রকাশনীকে আমরা দেখতে পাচ্ছি উঠে আসছে, অনেক কিছু নতুন প্রকাশনী থেকে আসা রয়েছে। দেখা যাক কী কী নতুন চমক রয়েছে চর্যা নামক নতুন এই প্রকাশনী থেকে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো এবারে আসছি আরও একটি পত্রিকার খবরে। সনাতন দিনদার প্রচ্ছদ রয়েছে এখানে, এবং পরিচয় পত্রিকা থেকে আসতে চলেছে শতবর্ষে সমরেশ বসু। এই প্রচ্ছদ কাহিনীর ওপরে মূলত সমস্তটা, খুব সুন্দর একটা পত্রিকা হতে চলেছে বলাই বাহুল্য। চৈত্র আষাঢ় সংখ্যা 1431-এর মুদ্রিত মূল্য রাখা হয়েছে 200 টাকা। অবশ্যই তার উপর ছাড় ইত্যাদি থাকবেই। তো যারা কালেক্ট করতে আগ্রহী তারা অবশ্যই কলেজ স্ট্রিটে দেখতে পারেন। আর তাছাড়া সূচিপত্র প্রকাশিত হলে এবং অন্যান্য অনলাইনে পাওয়ার ব্যবস্থা থাকলে সেটাও জানিয়ে দেবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন, তাহলে কি হবে, আপডেটগুলো পাওয়া যাবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো এই ছিল আজকের পর্ব। চেষ্টা করলাম বিভিন্ন আপডেটগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং অন্যান্য পর্বগুলো রয়েছে চ্যানেলে, সেগুলোও দেখবেন। আশা রাখছি ভালো লাগবে। আপডেটগুলো পেতে থাকলে কি হবে, বইয়ের সঙ্গে জুড়ে থাকতে আপনাদের সুবিধা হবে, ভালো লাগবে দেখবেন। যাই হোক, নতুন পর্বে আসবো, দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।